চোখ জুড়ানো দৃষ্টিনন্দন নজরকাড়া ডিজাইনে নির্মাণ করা মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে আসা মুসল্লিদের প্রথমে নজরে পড়বে কালো রঙের মাঝে সোনালী রং দিয়ে বড় করে লেখা মহান আল্লাহর পবিত্র নাম এবং তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মসজিদের প্রতিটি নকশার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদ আল মুস্তফা নামের অক্ষর দিয়ে। ভিতরে প্রবেশের পর চোখে পড়বে মিম্বারের দেওয়ালে কালো রঙের উপর সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদ আল মুস্তফায় মুসল্লিদের জন্য রয়েছে দুটি চলন্ত সিঁড়ি, লাগানো হয়েছে বড় একটি ঝাড়বাতি যা এখনও চালু করা হয়নি। নামাজ আদায়ের জন্য মেঝেতে বিছানো হয়েছে অত্যাধুনিক কার্পেট। মসজিদের দেওয়ালে বসানো হয়েছে চীন থেকে আনা বিশেষ মার্বেল পাথর। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে নামাজ আদায়ের জন্য আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হন তারা। এই জায়গার যে পরিবেশটা আমি ক্ষণিকের জন্য ভুলে গিয়েছি যে আমি বাংলাদেশের ঢাকা শহরে আছি। মনে হচ্ছে আমি এখন কাবার নগরীতে আছি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর ইমাম সাহেব মাশাআল্লাহ খুবই দারুণ কণ্ঠে এবং খুব সুন্দর করে হচ্ছে নামাজ পড়াইছে। এটা অনেক ভালো এবং পরিষ্কার, আধুনিকতার ছোঁয়া, অনেক বিশাল ব্যয়বহুল বাজেটে মসজিদটা করেছে। যে মুসল্লিদের যে একটা টান, যে নামাজের প্রতি যে আন্তরিকতা, নামাজ পড়ার যে একটা আহ্বান, সেখানে এই মসজিদগুলি আসলে পাওয়া যায়। মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় খুব সহজে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় পুরো মসজিদকে। আগত মুসল্লিদের জুতা নিরাপদে রাখার জন্য রয়েছে নির্দিষ্ট স্থান। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা। অজু শেষে মসজিদে প্রবেশ করা মাত্রই নাকে ভেসে আসবে সুগন্ধি ঘ্রাণ। ভিতরে ঢোকার পরে যে একটা খুশবু, যে আতরের যে একটা খুশবু, মনে হয়েছে যে সৌদি আরবের কোনো মসজিদে নামাজ পড়তেছি। এখানে ঢুকলে মোটামুটিভাবে একটা কাবা শরীফের ফিল, অন্তত পক্ষে আমি যে কাবা শরীফের মতো যে তা নয়, কাবা শরীফের একটা ফিল। মসজিদ আল মুস্তফার নির্মাণে ব্যয় প্রায় 300 কোটি টাকার বেশি বলে জনশ্রুতি রয়েছে। যে সকল মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হয় সেসব মুসল্লিদের জন্য রাখা হয়েছে মসজিদ আল মুস্তফায় বিশেষ ব্যবস্থা, যেখানে মুসল্লিরা খুব আরামের সহিত বসে নামাজ আদায় করতে পারবেন, যা অন্যান্য মসজিদগুলোতে খুব একটা দেখা যায় না। এছাড়াও মসজিদ আল মুস্তফায় রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা, যেখানে দেখা যায় বিভিন্ন বয়সের নারীরা এসে নামাজ আদায় করছেন। খুবই ভালো লাগলো, খুব তৃপ্তি পেলাম, আনন্দ পেলাম, মনে শান্তি পেলাম। অন্য কোথাও যদি সব জায়গায় এরকম থাকতো তাহলে মহিলাদের জন্য খুব ভালো হতো। মহিলাদের জন্য যে আলাদা ব্যবস্থা, এটা অন্য কোথাও নেই। ভালোই লেগেছে, খুব পরিবেশটাও ভালো ছিল, অনেক বড় স্পেস, ভালো লাগছে। এখানে সত্যি নামাজের পরিবেশটা অনেক ভালো, সবাই মিলে মনে হচ্ছে ঈদ মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে, সব মিলে ভালো লাগছে। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা দিনের আলোয় আলোকিত হয়ে থাকে, অন্য কোনো আলোর প্রয়োজন হয় না। এই মসজিদে নারী পুরুষ মিলিয়ে একসাথে 11,000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। এছাড়াও রয়েছে মুসল্লিদের গাড়ি পার্কিং করার ব্যবস্থা। মসজিদের চারপাশে লাগানো হয়েছে সৌদি আরব থেকে আনা 4টি খেজুর গাছ, যা মসজিদে আসা মুসল্লিদের আরও বিমোহিত করে। রবিউল হোসেন রাজু, সমকাল, ঢাকা।